এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পরিমিতি নিয়ে আসছি। আজকে পরিমিতির যে অঙ্কগুলো বাকি ছিল সেগুলো আজকে করবো। আজকে 9 নম্বর অঙ্কটা করবো। 9 নম্বর অঙ্কটা একটু টেকনিক্যাল অঙ্ক। যেমন এখানে আছে যে একটি সমবাহুত্রিভুজের অভ্যন্তরন্ত একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই ধরনের অঙ্কে থেকে দাঁড়াইতে হবে। যেমন সমবাহু ত্রিভুজের আমরা জানি প্রত্যেকটা বাহু হলো সমান, প্রতিটা বাহুই সমান, কিন্তু বাহুর কোনো দৈর্ঘ্য এখানে দেওয়া নাই। একটা বাহুর দৈর্ঘ্য মানে তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে ABC লিখি। এখানে হবে হলো যে মনে করি AB সমান AC সমান BC এ ধরলাম। এরপরে কি বলছে, একটি অভ্যন্তরত একটি বিন্দু থেকে, যেমন এখান থেকে একটা বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7 ও 8 সেন্টিমিটার। এখান থেকে আমরা তিনটা দৈর্ঘ্য তিন দিকে আঁকবো। সেটা হলো যেমন একটা, এটা আমরা ও ধরি, আর এটা ধরলাম ডি, এটা ই, এটা এফ ধরলাম। এখানে ওডি সমান আমরা ধরতে পারি। ওডি সমান এখানে আছে হয়তো 6, আর ওই সমান আছে 7, আর ও এফ সমান 8। এই তিনটা দৈর্ঘ্য দেওয়া আছে শুধু। এখন কি করতে হবে, আমাদের বের করতে হবে এবি এসি এবং বিসি, মানে বাহুর দৈর্ঘ্য বের করতে না, ক্ষেত্রফল নির্ণয় করতে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4a²। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা যদি ত্রিভুজ আঁকি, ভিতরে যে ত্রিভুজ তিনটা, এখানে তিনটা ত্রিভুজ হলো, যেমন তিনটা ত্রিভুজের মধ্যে এখানে হলো একটা হলো এ বি আর হলো এফ, আরেকটা হলো ত্রিভুজ এ বি আর ও হল এফ না, এরা মাঝখানে একটা হলো এ বি আর হলো ও। তারপর আছে আরেকটা হবে এ ও সি, আর আরেকটা ত্রিভুজ আমরা পাই বি ও সি। তিনটা ত্রিভুজ। এখন আমরা এখানে জানি যে তিনটা ত্রিভুজ মানে টোটাল ত্রিভুজের সমান হলো তিনটা ত্রিভুজ। যেমন এ বি সি, এটা সমান সমান হবে এ ও বি প্লাস ত্রিভুজ হবে এ ও সি প্লাস হবে বি ও সি। এই ভিতরের তিনটা ত্রিভুজের সমান হলো পুরো বাইরের যে ত্রিভুজটা সেটা সমান। তাহলে ক্ষেত্রফল এরকম হবে, সেম হবে। প্রতিটা ত্রিভুজের আমাদের সমান হলো এই পুরো এবিসি। এখন আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে ক্ষেত্রফলটা কি হবে, এবিসি ক্ষেত্রফল যেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বললাম এটা হবে √3/4 এত। তো আমি এটা আবার লিখি। এটা সমান সমান হবে এই তিনটার যোগফল। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা আমরা জানি। তো প্রথমে আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা লিখবো হলো এ ও বি এর যে ত্রিভুজটা এটার অনুযায়ী। এটার ভূমি হলো, যেমন এটার উচ্চতা দেওয়া আছে হলো ওডি, উচ্চতা হলো ওডি, যেটা আমরা ও থেকে দিই, যেটা 6 সেন্টিমিটার দেওয়া। আর এ ও সি উচ্চতা দেওয়া হলো ও ই হবে, যেটা 7 সেন্টিমিটার। আর বি ও সি এর উচ্চতা হলো ও এফ দেওয়া আছে। তাহলে ভূমি হবে বিসি, এখানে হবে এ বি। হাফ গুণ আমরা লিখতে পারি এ বি, উচ্চতা হলো এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা হলো ওডি, ভূমি গুণ উচ্চতা। আবার প্লাস দিতে পারি হাফ গুণ বি ও সির ক্ষেত্রে হলো বিসি ভূমি, আর গুণ আমরা এখানে ও এফ হলো উচ্চতা। আর এ ও সির ক্ষেত্রে আমরা হাফ গুণ, এখানে এ সির ক্ষেত্রে ভূমি হলো এ সি, এ ও সি এর ক্ষেত্রে, আর উচ্চতা হলো ও ই। এখন আমরা লিখতে পারি, এখানে আমাদের বের করতে হবে এ, মানে বাহুর দৈর্ঘ্য প্রথমে বের করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো।
এ বি আর ওডি। এ বি সমান আমরা লিখছিলাম এ বি সমান এসি সমান বিসি সমান এলো এ, এটা হবে এ, আর ওডি সমান দেওয়া আছে 6 প্লাস আবার হাফ লিখলাম বিসি সমান এ আর ওএফ সমান 8 প্লাস আবার এখানে গুণ দিলাম এসি সমান আবার এ আর গুণ দিলাম ওই সমান হলো 7। আবার আমরা দেখতে পারি এখানে আমাদের বের করতে হবে এ, মানে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এখান থেকে আমরা কাটাকাটি করি, এখানে থাকে 3e প্লাস এখান থেকে কাটাকাটি করলে থাকে 4a আর এখান থেকে কাটাকাটি মানে 7 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3.5। আমরা লিখতে পারি এখানে 3.5a √3 4a স্কয়ার সমান সমান এখানে 7 আর এটা 10.5a। তো দুই পাশে যদি এ আছে আমরা দুই পাশে এ আমরা কাটাকাটি করলে এখানে থাকে √3 4a আর এখানে হবে 10.5। তারপর আবার এই 4 যদি আমরা এই পাশে নেই তাহলে হবে √3a 10.5 গুণ 4, 10.5 গুণ 4 এ আমরা যদি গুণ করি তাহলে হবে 42। তারপর এটা আমরা করতে পারি, তাহলে এখানে অতএব এ সমান হবে 42 আর √3 সমান আমরা জানি 1.730। 1.730 আমরা যদি 42 যদি 1.730 ভাগ করি তাহলে আমাদের দ্বারা ক্যালকুলেটর লাগবে কি? এখানে হবে হলো 24.28 একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য হলো 24.28। এখন আমাদের যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে ক্ষেত্রফল সমান আমরা জানি √3 4 আর a স্কয়ার। এর মান আমরা পাইছি, তাহলে এখানে আমরা হবে √3/4, এর মান হলো 24/8 a স্কয়ার। 24 তাহলে হবে 599 ওহম। আমাদের √3 দিয়ে গুণ করি তাহলে আমাদের দ্বারা এখানে আমাদের হবে 1021.04। এটাকে আমরা 4 দ্বারা ভাগ করলে তো আমরা এখানে পাই 255 প্রায় লিখে দেব। তো আমাদের ক্ষেত্রফল হবে হলো অ্যান্সার হবে 255 প্রায়, আর একটি বার দৈর্ঘ্য হলো 24.28। অঙ্কটা একটু টেকনিক্যাল অঙ্ক, মানে অঙ্কটা একে না দেখালে হয়তো বুঝতে অনেক সমস্যা হবে, কারণ করে একে দেখাতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে বলতে আজকে একটা অঙ্কই দেখাবো, 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা টেকনিক্যাল অঙ্ক, এবং অঙ্কটা পুরো ত্রিভুজ একে একে দেখাতে হবে। বাকি দুটো অঙ্ক আমাদের আরো দুইটা যে অঙ্ক আছে সেই দুটো অঙ্ক আবার একদিন দেখাবো। সেগুলো আবার ত্রিকোণমিতির অঙ্ক এবং ত্রিকোণমিতি রিলেটেড। ত্রিকোণমিতিটা করতে গেলে আমাদের ত্রিকোণমিতির ফর্মুলাগুলো একটু জানতে হবে, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এগুলো একটু জানতে হবে। তারপরে এগুলো দেখাই পরে আবার পরবর্তী দুটো অঙ্ক আরেকদিন আমরা করবো। তো আজকে এই পর্যন্তই, একটা অঙ্কই দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।